একদিকে জম্মু যেমন উত্তপ্ত, তার পাশাপাশি কিন্তু গুজরাতের ভুজ একেবারে পরিস্থিতি সেখানে থমথম করছে। সংঘর্ষ বিরতির পরেও কিন্তু টেনশন এখনো কাটেনি। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজ সকালে কি অবস্থা ভুজে? তো গতকাল রাত্রিবেলা দেখা যায় যে ব্ল্যাকআউটের পর যেটা স্বাভাবিক ছন্দে ফিরছিল বিকালের পর থেকে মনে হচ্ছিল, কিন্তু সন্ধ্যেবেলা দেখা গেল যে ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হয় এবং এখনো পর্যন্ত সকালবেলাটা কিছুটা মানুষ বেরিয়েছেন, কিছু দোকানপাটও খুলেছে, কিন্তু পরিষ্কারভাবে ডিএম কচ বা যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী তারা দুজনেই যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা লিখেছেন যে অবিলম্বে এই যে ব্ল্যাকআউট প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নোটিশ আসছে তাদের এক্ষুনি বলবৎ থাকছে এবং তার সাথে সাথে মানুষকেও সেটা মেনে চলতে হবে এবং কঠোর হাতেই তারা সেই সিদ্ধান্তের কথা জানাচ্ছেন। এবং এখনো পর্যন্ত সেই অনুযায়ী বলা যায় যে ব্ল্যাকআউট আজকেও থাকবে যদি পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত। কিন্তু দেখা গেল যে গতকাল একের পর এক সকালবেলা একের পর এক ড্রোন হামলা এবং সেই হামলাকে প্রত্যাঘাতে ভারতের এবং তারপরে সেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া এবং তারপরে রাত্রিবেলাও দেখা যায় যে নলিয়া অঞ্চলে সেখানে কিছু মানুষ বিস্ফোরণের শব্দ শোনেন এবং পাকিস্তানের ড্রোন ঢুকে যায়, এই বিষয়টাও সামনে আসে এবং সেটাকেও নষ্ট করা হয়। এই ধরনের বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসে, যদিও ভারতীয় আর্মির তরফ থেকে সরকারিভাবে এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে কিছু না জানানো হলেও স্থানীয় বাসিন্দারা সেটা জানাচ্ছেন। থমথমে পরিস্থিতি তো বটেই, তার কারণ সীমান্তবর্তী অঞ্চল আরব সাগরের তীরে, সেখান থেকে কিছুটা দূরে গেলেই করাচি এবং তারপর এর আগে এখানে বিভিন্ন ইতিহাসই বলে যে 1965 সাল 1971 সাল বারবার করে টার্গেট করা হয়েছিল কচ্ছের রনকে পাকিস্তানের তরফে, কিন্তু বারবার করেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে পিছু হাঁটতে বাধ্য করে ভারতীয় সেনা। এবারও সেই একই রকম পরিস্থিতির জায়গায় যাচ্ছিল, তার কারণ ড্রোনের হামলা করার চেষ্টা, সেটাকে ডিফিউজ করা বা নিউট্রালাইজ করা ভারতীয় সেনার তরফ থেকে। এবং তারপর গতকাল দেখা যায় যে বিভিন্ন লোকালিটির অঞ্চল ভোরবেলার দিকে সেই সব জায়গাতে ড্রোন পাঠায় পাকিস্তান যাতে ক্যাজুয়ালিটি করানো যায়, যদিও সেই চেষ্টা সম্পূর্ণভাবে তছনছ করা যায় ভারতীয় সেনা। এখন দেখার বিষয়ে যুদ্ধবিরতির যে ঘোষণা, সেই ঘোষণা মেনে পাকিস্তান চলে কিনা, তার কারণ তাদের উপরে ভরসা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সেনা কেউই এখনো পর্যন্ত করতে পারছেন না এবং তাই তৈরি রয়েছে ভারতীয় নৌসেনা থেকে আরম্ভ করে বায়ুসেনা এবং স্থানীয় পুলিশও। আবির ধন্যবাদ, সন্দীপ তোমাকেও ধন্যবাদ। সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও 3 ঘন্টার মধ্যে তা ভেঙে গুলি চালালো পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী 9টি শহরে দেখা গেল পাক ড্রোন। গতকাল রাত 8:15 থেকে জম্মুতে ফের হামলা চালালো পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুর 11টি জায়গায় গুলি মর্টার ছুড়তে শুরু করলো তারা। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার তরফ থেকে গুলি চালানো হয়। সংঘর্ষ বিরতি ভাঙার জন্য সম্পূর্ণ দায়ী পাকিস্তান, কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। পরিস্থিতির গুরুত্ব বুঝুক পাকিস্তান, সেনাকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছিল বিদেশ মন্ত্রক। ভারতের কড়া বার্তার পরেই নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ বন্ধ করে পাকিস্তান। রাত 10টার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের পক্ষ থেকে গোলাগুলি বন্ধ হয়।